লো চাচি বাড়িতে ঘুরে আর দুইজনে মিলা একটু আচার খাই গা। ওই দিন আমি দেখছি ওই যে আমার আচার শুকাইতে দিছিল ওই দেখে মনে চলো। দিতে মাতার কইটা তুই চাচির বাড়িতে যেতেছিলাম। তাঁতির বাড়িতে না তৎনারে খুব সুন্দর লাগতেছে দুইজন রে দামাদা সুন্দর লাগে। আইতে একটা কথাতে শুনলাম এটা সত্যি ওই ভাবি নাকি প্রেগনেন্ট হইব রে। তোরা ঠিকই শুনছস, তোর ভাবির বাচ্চা হইব। আচ্ছা এলিগা তারা দুজনে একরকম মেক্সি বেড়ে বাইরিছস না, খুব সুন্দর লাগতাছে। আর তো কি কপাল রে, ঘেরামি তখন নিয়ে কত কত হইতাছে। আমার বউ আমেনা রে কত ডাক্তার কবিরাজ দেখাইলাম বাচ্চা হয় না একদিন কর। আর তগু কত সান কপাল তোরও বাচ্চা হইব তোর বউরও বাচ্চা হইব। এই বন্ধু মন খারাপ করিস না রে, আল্লাহ যারে দেয় আরে দুই হাত বেড়া দেয়। তুই দেখবি তোর একদিন দুই তিনটা করে বাচ্চা হইব। দোয়া করে মিজান ভাই আপনার বন্ধু শরীর না বেশি ভালো না, উঠতে বইতে খালি পেটে ব্যথা পায়, কি করি কন্ত? কি আর করবেন ভাবি, বন্ধু পোলা মানুষ জন্মগ্রহণ করে পেটে বাচ্চা হয়ে পড়ছে, একটু তো কষ্ট হইবই। আরে আগে তো তোর ভাবির একটু কাজ টাজ করাইতে পারতাম, এখন তো ওরও বাচ্চা হইব, তাইলে কিছু কইতে পারি না। ওরা তো একটু একটু বিশ্রাম নেওয়া দরকার, বুঝছ না? তাহলে আমি একটা কাজ করি, তগো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তগো লগেই থাকি, তগো সেবা যত্ন করলাম। কি কইতেছেন ভাই, এইটা আবার কেমন দেখা যায়? কেমন দেখা যায় আর কি আছে, বন্ধু বান্ধব মানুষ বিপদের সময় যদি উপকার না করে তাহলে এগুলো কি বন্ধু নাকি? ও তো ঠিকই কইছে। তুই না বন্ধুরে উপকার করবা ভালো কথা, কিন্তু এটার ঘরের ভিতরে গেলে সাবধানে থাকতে হইব, কারণ এটার ঘরে কোনো পুরুষ মানুষ গেলে এটারও বাধ্য হইয়া দেয় গপ্পে আইয়ে, বুঝতো? হ্যাঁ এই যা যা এরা কত কর জায়গা বাস্তা না জান না আমি জান চলো মঙ্গল বন্ধু আইন ভাবি। আমার কথা না শুনলি না দা, একটা প্যাকনেট মানে তোর একটা বাতাইয়া লাইট আমি আমার বউটা লইয়া জানাত না দিব বান্দা বউ দিয়া কাটাইয়া দেমু না প্যাকনেট অবি বুপি। আমি একজন নিয়ে ঘুরতে পারি না আর মিজন দুইজন নিয়ে ঘুরতেছি, ওর কি কপাল রে। এই কি কইলেন? কিছু না ভাই কিছু না, যান যান যান, ভাইয়ার ভাবি সুন্দর লাগতেছে দুজনে একটা পরে। তো বেড়ে গেছে নাম করা ঠিক করবো আমি এতটি বাচ্চা।